এই এই স্টপ, দেখেন। আচ্ছা, তাহলে এই দুইটা হয়ে গেছে আদার টেক্সট। আপনাকে যখন বলবে যে আপনার যে কাজ দিচ্ছে ডেমোতে, এখানে বেশিরভাগ যে ফন্ট স্টাইলটা আছে সবগুলো আগে সেটাই করে নেবেন, নেওয়ার পরে জাস্ট একটা যেটা আলাদা সেটাকে আলাদা করলেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে টাইটেল ফন্ট সাইজ 18, কোনটা? ভিআর গ্রাফিক্স। তাহলে এইটা হচ্ছে কত হবে? 18। এটাকে সিলেক্ট করে এখানে গিয়ে 18 এন্টার, একটা সেভ। ওকে। আচ্ছা, তারপরে বলছে সাবটাইটেল ফন্ট 14, সাবটাইটেল ফন্ট সাইজ 14, স্যালারি শিট। তাহলে এখানে স্যালারি শিটটা ক্লিক করে 14। ওকে, সেভ। আচ্ছা, এবার আপনাকে এইগুলা কত সাইজ, বডি টেক্সটে কত সাইজ হবে বলেনি, ওটা 11 আছে, 11 থাক, 11 আছে, 11 থাক। আচ্ছা, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল মানে আপনাকে এই এখানে যেমনটা আছে তেমনটা করতে বলছে, তাই। ওকে, এটা আছে। আচ্ছা, তারপর বলছে লোগো বা ইমেজ, লোগো বা ইমেজ ইউজ ব্যবহার করেন অ্যানি ইমেজ সাইজ, যে কোনো ছবির সাইজটা হবে 0.7 টু 0.5 ইঞ্চি। তাহলে এটা কোথায় হবে? এই যে ভিআর গ্রাফিক্সের পাশে। তাহলে এই যে ভিআর গ্রাফিক্সের এখানে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, আমার যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ওকে, যত বড় আসে আসুক, সমস্যা নাই। আসার পরে আপনি এখানে গিয়ে সাইজে যাবেন, গিয়ে লক অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিবেন। দেওয়ার পরে আপনাকে কত বলেছে? 0.72 আর 0.51। তাহলে এটা 0.51 আর 0.72। প্রথমটা দিলে হবে না, ওই হাইট ওয়াইট, আগে ওয়াইট দিবেন তারপরে হাইট দিবেন। ওকে, দেখেন এখন ছবিটা আমার মাপে ঠিক আছে, কিন্তু ওই ঘরে বসাতে হবে, কিন্তু ওই ঘরের চাইতে ছবির সাইজ বড়। তখন কি করবেন? এই যে দাগটা আছে, এই দাগটা ওয়ানের নিচে, এই দাগটা ওয়ানে, 1 আর 2 মাঝখানে যাবেন, গেলে একটা চিহ্ন আসছে না, এই চিহ্নটাকে চেপে ধরে নিচে নামাই দিবেন। এবার এটাকে ওকে, সেভ। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপরে আসি, এতটুক শেষ। আচ্ছা, এখন বলছে এমপ্লয়ি আইডি। আপনি যে এমপ্লয়ি আইডিটা দেবেন, আপনি যে এমপ্লয়ি আইডিটা দেবেন, অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন কি ভ্যালিডেশন, ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি টাইপ, নিউমেরিক ডিজিট। নিউমেরিক ডিজিট বলতে আপনার খালি নাম্বার হবে, সেটা হবে 6 ডিজিটের। ঠিক আছে, এবং সেটা আপনাকে দিয়ে দিয়েছে এখানে, এই যে 101,001 এভাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যাব এমপ্লয়ি আইডি, দেখেন ডিজিট ভ্যালিডেশন শিখছি। এমপ্লয়ির আইডি টোটাল ঘরগুলা সিলেক্ট করব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, অ্যানি থেকে কাস্টম করব, করার পরেই ইকুয়াল অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন লেন, লেন দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটেই প্রথম সেলটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল 6, কমা কাউন্ট, COUNT ইফ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, টোটাল সেলটা সিলেক্ট করলাম, লক করলাম। ওকে, কমা, আবার ফার্স্ট সেলটা, ব্র্যাকেট ক্লোজ, স্মলার দেন চিহ্ন টু, ব্র্যাকেট ক্লোজ। এবার ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কি হয়, 101, তারপরে কি দিয়েছে? 101,001 নিয়েছে। এবার এটাকে জাস্ট ফিল অ্যান্ড ড্র্যাগ করে দেন। ওকে, এবার এটাকে কি করবেন? ফিল সিরিজ করে দিবেন। আসছে? আচ্ছা, এখন এটাকে আবার আপনি এক করেন তো দেখি, এক নিচ্ছে? কোনোদিনই নেবে না।
এই আপনার শুধু এইটা দেখবে, এইটা যদি আপনি পেরে যান ওগুলাতে আপনার ছাড় দিতেও পারে। ওকে, এখন নেমের ক্ষেত্রে যে কোনো কিছু দিয়ে দিলাম। ওকে, শেষ, বুঝতে পেরেছেন? আচ্ছা, পরেরটায় আসি। তাহলে আমার কি গেল? এমপ্লয়ি আইডি গেল। এখন ডেজিগনেশনে বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। ডেজিগনেশনকে কি করতে হবে? ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে। তো আপনার জানবেন কি করে যে কি কি ডেজিগনেশন আছে? আপনার স্পেসিফিকেশন শিটে বলে দিবে প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। ঠিক আছে? তো আপনার যেভাবে এখানে লেখা থাকবে আপনাকে সেভাবেই লিখতে হবে। তাহলে প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। তাহলে আপনি যে ডেজিগনেশনে সিলেক্ট করেন, ডাটা ভ্যালিডেশনে যান, এবার কি করব? লিস্ট করব, করে কি লিখব? প্রিন্সিপাল, কমা, তারপরে কি? জেপিও, কমা, TRAINER, কমা, LEAD, লিড, TRAINER, লিড ট্রেনার, তারপরে আইটি অফিসার, ক্লোজ। এবার ওকে, ড্রপ ডাউন লিস্ট আপনার তৈরি হয়ে গেছে। সেভ, একটা কলামের কাজ করব, সেভ দিব, সেভ। এইবার আসেন পরেরটাই, এই যে বেসিক স্যালারি। বেসিক স্যালারি, আপনি বেসিক স্যালারিটা বের করবেন কার উপরে? বেসড অন ডেজিগনেশন ভ্যালু আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন। আপনি একটা সেলের উপর ডেজিগনেশনটা তৈরি করেন, তারপরে অটোফিল করেন, সবগুলা হয়ে যাবে। হ্যাঁ, এখন বলছে প্রিন্সিপালের বেতন কত? 16, জেপিও 9, ট্রেনার 8500, লিড ট্রেনার 9500, আইটি অফিসার 1000। এখন আপনি এখানে যান, বেসিক স্যালারি কার উপরে ডিপেন্ড করে করবেন? ডেজিগনেশনের উপর, প্রিন্সিপাল না, ডেজিগনেশন। বেসিক স্যালারি কার উপরে বের করবেন? এই ঘরটাই, প্রথম ঘরটা। এই ঘরে কে আছে দেখার দরকার নাই, এই ঘর। তাহলে দেখেন, ইকুয়াল লজিক্যাল টেস্ট ইফ, যদি এই ঘরটা সমান হয় কার? ইনভার্টেড কমা ওপেন করেন, প্রিন্সিপাল, ওপেন ব্র্যাকেট ইয়ে করেন, ইনভার্টেড কমা ক্লোজ করেন, কমা দেন। এর বেতন কত? 16, 1 2 3 দিয়ে কমা, এর কাজ শেষ। এবার পরের জন্য লিখবো, পরের জন্য লেখার জন্য নিচের লাইনে আসবো, অল্টার এন্টার, আবার দেব ইফ, যদি এই ঘরটা ইকুয়াল টু কার সমান হয়? জেপিও, কমা, কত টাকা পাবে? 9000, 1 2 3 দিয়ে কমা। তাহলে দুইটা কাজ করছেন ওর ভিতরে, তাই দুইটা কমা গেল। আবার অল্টার ইন্টার দিয়ে নিচে আসলাম, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলটা কার সমান হয়? ট্রেনার, ইনভার্টেড কমা, কমা হবে 8500, কমা, আবার অল্টার ইন্টার, ইফ, যদি এই ঘরটা কার সমান হয়? লিড ট্রেনার, তাহলে কি হবে? এর বেতন কত হবে? 9500, কমা, আবার অল্টার ইন্টার, ইফ, যদি এই ঘরটা কার সমান হয়? আইটি অফিসার, তাহলে কি হবে? এর বেতন কত হবে? 10, কত 10,000। জি স্যার, ভালো, 10,000 এক কমা বলছি। তাহলে এই স্যালারি শিট স্যার, আগে বুঝবো স্যালারি শিট হ্যাঁ, বোঝা যাচ্ছে? আর করেন, সবাই করেন, নাইলে তো আবার বেদাল। খুব কঠিন আছে, হ্যাঁ কঠিন আছে, কঠিন তো সূত্র তো ম্যাথমেটিক্সের করান।
আচ্ছা আমি বলি শোনেন। আচ্ছা ইয়ে হচ্ছে, রেকর্ড হচ্ছে তো, স্টপ থাকেন। আচ্ছা তাহলে আমি কি বলেছি, লাস্টে কমা দেব না, লাস্টে কি করব, কমা দেব না, এই কমাটা উঠাই দিলাম। এখন আপনার ব্র্যাকেট যখন ক্লোজ করবেন, আপনি তখন একটা জিনিস দেখবেন যে আমি কতটা ইফ নিচ্ছি, ইকুয়ালের পরে কতটা ইফ নিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আপনি এখন পাঁচটা ব্র্যাকেট ক্লোজ করবেন, অথবা আপনার নিচে একটা লাইন দিয়েছে দেখছেন, আপনি আস্তে আস্তে ব্র্যাকেট ক্লোজ করবেন। এক সময় ও চলে যাবে, যখন চলে যাবে তখন আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে শিফট এই যে ব্র্যাকেট দিলাম, একটা আছে এখনো বেটা, দুইটা, তিনটা, চারটা, টাইম দিবেন, পাঁচটা আছে, ছয়টা আছে, যায় না বেটা। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এন্টার। এই ট্রেনারের এখানে এই যে ইটা ইনভার্টেড কমা দেওয়া হয়নি, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, এবারও নড়ানড়ি করতেছে, পাঁচটা হারাই গেছে দেখছেন, এন্টার। ফলস আসছে, আসুক, এটাকে জাস্ট ড্র্যাগ করে দেন। এই রেকর্ড হচ্ছে তো, ওকে, এটাকে জাস্ট সেভ করেন। ওকে, সেভ যখন করলেন, এবার ডেজিগনেশন বসান, প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, আবার দিয়ে দেন সব, প্রিন্সিপাল, জেপিও, সমস্যা নাই দিয়ে দেন, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। এতদূর বুঝতে পেরেছেন সবাই? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা তারপরে আসি, কোথায় আসি, আসি আসি বলেও সে আসে না, তাই না? আচ্ছা, হাউস রেন্ট এই স্যার বের করব। যখন আমি এই স্যার বের করতে যাচ্ছি, তখন আমাকে বলছে যে 60% অফ বেসিক হাউস রেন্ট দিতে হবে, বেসিকের 60% ফর ডেজিগনেশন প্রিন্সিপাল এন্ড আইটি অফিসার। তাহলে ডেজিগনেশনের উপর বেসড করে বেসিকের 60% পাবে কে, প্রিন্সিপাল আর আইটি অফিসার। আচ্ছা 50% পাবে বেসিকের ডেজিগনেশনের জন্য, তার উপর বেসড করে কে কে, জেপিও এন্ড লিড ট্রেনার। 40% অফ বেসিকের 40% পাবে ফর ডেজিগনেশন আদার্স কেউ যদি থাকে, ঠিক আছে, আদার্স কেউ আমাদের এখানে নাই, ওই জন্য আমরা জাস্ট ওই সেলের সাথে 40% দিয়ে দেব। তাহলে এটা দেখি এখন কিভাবে করতে পারি। এই যে এখানে যাব, ইকুয়াল লিখব, লেখার পরে ইফ যদি এই ডেজিগনেশনটা ইকুয়াল টু কে হয়, প্রিন্সিপাল হয়, তাহলে কমা বেসিকের কত, এই যে দেখেন এইটা করতে যাচ্ছেন, গিয়ে এবার বেসিকের সেলটা সিলেক্ট করবেন কিন্তু পাচ্ছেন না, তাহলে কি করবেন, এটা সেভ করে নেবেন, নিয়ে এই ঘরটাকে একটু বড় করে নেবেন। এবার আবার এখানে যাবেন, দিয়ে এখানে গিয়ে এটা ব্র্যাকেট উঠাই দিবেন, দেওয়ার পরে কি দিবেন, বেসিকের ইনটু কত পার্সেন্ট, 60%, কমা অল্টার ইন্টার। আবার ইফ যদি এই ডেজিগনেশনটা কার সমান হয়, দেখেন ঠিক করে দেখেন, জেপিও, এক একজন এক এক কথা কয়, আইটি অফিসার, কিসের জেপিও, 60% আইটি অফিসার, আইটি অফিসার, ইনভার্টেড কমা ক্লোজ, কমা বেসিকের কত পার্সেন্ট, 60%, কমা আবার অল্টার ইন্টার, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট এই ডেজিগনেশনটা কার সমান হয়,
জেপিও জেপিও হয়, তাহলে কি হবে, কমা বেসিকের কত পার্সেন্ট হবে, 50%। আপনারা কি ম্যাড হয়ে গেছেন? যে কোনো একটা সেল নিয়ে কাজ করছি আমরা, একটা সেল নিয়ে কাজ করলে সকল কিছু হয়ে যাবে, ঠিক আছে? ওই সেলটাকে আপনি কি ওই যে ড্রপ ডাউন কেন করেছেন? আপনি প্রিন্সিপালের উপরে করছেন বলে কি প্রিন্সিপালের হবে? সবার হবে। নাম চেঞ্জ করবেন, পরে চেঞ্জ করতে পারছেন না আপনি, ফলস আসার পরে। হ্যাঁ, 50% কমা, এই ক্লিয়ার তো সবাই? অল্টার ইন্টার ইফ, যদি এই ডেজিগনেশন, আপনি এখানে প্রিন্সিপাল ধরছি, আমি সেলটাকে ধরছি, এইটা ইকুয়াল টু কার সমান হয়, লিড ট্রেনার হয়, কমা, তাহলে এ কত পাবে, বেসিকের 50%, কমা। এবার দেব আদারওয়াইজ, চলে গেল তো। আচ্ছা, এটা আসার পরে এবার আপনার আর একটা অপশন আসছে যে 40% অফ বেসিক ফর ডেজিগনেশন আদার্স। আপনার তো আর কেউ নাই, তাহলে আপনি জাস্ট এই বেসিকের এটা আসছে না, আপনি দরকার এরকম যদি না আসে তাহলে আপনি লিখে দিবেন, এই সাইডে কি লিখছেন, ই4, এটার কি করবেন, 40% দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করবেন, 1 2 3 4। বুঝতে পেরেছেন সবাই? এটা এন্টার, এটাকে এই যে দিলাম, তাহলে আমি বের করলাম কার, প্রিন্সিপালের। সবার হয়ে গেছে না? এইখানে যদি আমি প্রিন্সিপালকে বাদ দিয়ে জেপিও দিই তাহলে তার চলে আসছে না, এই জন্য ড্রপ ডাউন করা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন আমার হাউস রেন্ট গেল। আচ্ছা, মেডিকেল অ্যালাওয়েন্স ফিক্সড টাকা 1500, তাহলে সবাই কত পাবে, 1500, যে 1500 এটাকে অটোফিল। ওকে, তারপরে আসি প্রভিডেন্ট ফান্ড 20% বেসিক, তাহলে এই যে ইকুয়াল, এই যে বেসিকের কয় পার্সেন্ট, 20%। বুঝতে পেরেছেন? এটা এন্টার, এটাকে কি করব, ফিল অ্যান্ড ড্রাগ করব, সেভ। গ্রস স্যালারি, আপনার গ্রস স্যালারিতে কি বলেছে, গ্রস স্যালারি আপনার ইনকাম ট্যাক্স থাকলো এখন, বুঝছেন? আমার গ্রস স্যালারি যেটা আগে আসবে সেটা করব। গ্রস স্যালারি বলছে বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউয়েন্স, তাহলে এই যে ইকুয়াল বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউয়েন্স, এন্টার। এটাকে কি করব, ফিল অ্যান্ড ড্রাগ করব, সেভ দিব। এবার আসি ইনকাম ট্যাক্স। 15% বেসিক, তাহলে বেসিকের 15% ইকুয়াল বেসিকের ইন্টু 15%, এন্টার। এটাকে কি করব, অটোফিল করব। বুঝতে পারছি আমরা? সেভ করব, করার পরে আমাকে এখন কি বলছে, নেট স্যালারিতে কি বলছে, গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি, তার মানে প্রভিডেন্ট ফান্ড আর আইটি কে যোগ করতে হবে, করে মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে গেলাম ইকুয়াল গ্রস স্যালারি থেকে মাইনাস করব কাকে কাকে, প্রভিডেন্ট ফান্ড প্লাস ইনকাম ট্যাক্স। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? আর এইখানে 27100 থেকে 2400 বাদ দিলে কত থাকে, কি বলেছে আমাকে, বলেছে কি ইকুয়াল গ্রস স্যালারি থেকে মাইনাস করতে হবে, গ্রস স্যালারি না নেট স্যালারি, গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড প্লাস আইটি, ব্র্যাকেট দিলেও তো একই তো আসছে, আলাদা আসছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা, আমার যখন এই কাজটা হয়ে গেল, এখন স্যাম্পল 1 শেষ না, স্যাম্পল 2 তে আসতে বলছে। 2 তে এসে বলছে ভি লুক আপ করো। কি করো? ভি লুক আপ করো। এই যে প্রথম যে আপনার কলাম কপি, একটা রো বাদ দিয়ে পেস্ট, এবার আর একটা রো নেব, নেওয়ার পরে কি করব, অল বর্ডার দেব, দেওয়ার পরে সিরিয়াল নাম্বারটা কি করব, ওয়াটও দিয়ে দিলাম 1। সিরিয়াল নাম্বারের কোনো দরকার না এখানে আমার, ঠিক আছে, এটাকে 1 করে দিলাম, 01। ওকে, এখন এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডিতে কি করতে হবে, আপনাকে বলে দিবে না। এমপ্লয়ি আইডিতে কি করতে হবে, ড্রপ ডাউন করতে হবে। কাকে করতে হবে? এমপ্লয়ি আইডি। তাহলে এখানে ক্লিক করলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে লিস্ট, যেখানে সোর্সে কাকে সিলেক্ট করব, এমপ্লয়ি আইডি, এই যে এমপ্লয়ি আইডি। ওকে ওকে, তাহলে এখানে চলে এসেছে না সবাই, একটা সেভ। এইবার নেম, এখানে কি করব, ভি লুকআপ করব, ইকুয়াল ভি লুকআপ। বলছে লুকআপ ভ্যালু বলতে কোনটা, এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডি আপনার এই যে শো করতেছে না, তাহলে আপনি একটা সেভ দেন, এরকম না নিলে একে একবার মুছে দেন দরকার হয়, দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিন, ইকুয়াল ভি লুকআপ, ওকে, এমপ্লয়ি আইডি কমা টেবিলারি। টেবিলারি বলতে আপনার সিরিয়াল নাম্বার এখানে নিয়ে নিয়েছেন, সিরিয়াল আর দরকার নাই, তাহলে সিরিয়ালকে বাদ দিয়ে সবগুলা। ওকে, তারপরে কি করছে, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, আপনি কার নাম চাইছেন না, নাম আছে কত 2 তে, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার, নট অ্যাপ্লিকেবল, এইখানে এটাকে সিলেক্ট করেন, আসছে। এবার এইখানকার সূত্রটা কপি করলাম, কন্ট্রোল সি, একবার সেভ দিলাম, এখানে গিয়ে ভি, এটাকে কত দিব, 3, এখানে গিয়ে কত দিব, এখানে গিয়ে কত দিব, এখানে গিয়ে কত দিব, এখানে গিয়ে, এখানে, এখানে, এখানে গিয়ে সেভ। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? সহজ আছে না? আপনারা প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই কতটুকু হয়েছে, 28টা। কাহিনী আছে, শোনেন, এই স্যালারির এই যে শিটটা 20,700, আমার এসছে 21,500। এইখানে একটা বিষয় আছে, আপনারা দেখেন এই জায়গাটায় দেখেন একটু, এই যে হাউস রেন্ট 16,000-এর যদি বেসিক করা হয় 60% কত আসে করেন? আপনাকে যখন যেটা বলছে তখন সেটা করছেন। আচ্ছা, এখন দেখেন যে আমার এই 16,000-এর 16,000-এর কয় পার্সেন্ট, 60%, 9,600। আমার এখানে 9,600 এসেছে, এসছে, কিন্তু শীটে দেখেন আছে 8,800, এটা ভুল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এই শীটে সব কিছুই ঠিক থাকছে, একটু একটু ভুল হচ্ছে খালি। আপনি ওখানে ওই যেরকম আসে আসুক, সমস্যা নাই, বিষয়টা তো ক্লিয়ার। আচ্ছা, তো এই বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা একটু রিপিট কেন করছি, যদি এই কোশ্চেনটাই আপনার আসে তখন
স্যার কিন্তু আপনার ভুল ধরবে যে হয়নি, আপনার ওই সাথে মিলাবে, এটার সাথে মিলাবে, এটার সাথে মিলে বলবে কি বাবা 20,700, আপনি 21,500, আপনি বলবেন স্যার 16,000-এর 60% 9,680, এখানে ভুল আছে 8,800। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? 9,600 ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে এটাই সঠিক। আচ্ছা, এইবার আমার কাজ শেষ না? দেখেন এই আর একটু মনোযোগ দেন, আমার কাজ তো শেষ, তখন অ্যাসেসরকে দেখাবো না, দেখানোর আগে আমার 4টা কাজ বাকি আছে না? এই যে সেভ দিলেন, দিয়ে ক্লোজ করলেন, সেভ দেওয়ার পরে কি করলেন? ক্লোজ করলেন, ক্লোজ করার পরে এখানে যাই, আমি জব 2-তে গেলাম, এই যে এক্সেল শিট ডট এক্স এল এস এক্স, এখন আপনাকে বলছে এটাকে c.csv এক্সটেনশনে করতে, এটাকে আবার এটাকে আপনার পাসওয়ার্ডও করতে হবে, তাই না? তাহলে আগে আমি ডটে কনভার্ট করি, ফাইল প্রোটেক্ট ওয়ার্কবুক, এই সরি সেভ অ্যাজ দিয়ে আপনি ডেস্কটপে গিয়ে আপনার যে ফোল্ডারে কাজ করছেন সেটা কারেন্ট ফোল্ডার থাকবে, এভাবে এটাই যাবেন, যাওয়ার পরে এই যে স্যালারি শিটের এটা আছে, আপনি এখানে গিয়ে নিচেরটা ক্লিক করবেন, কোথায় করবেন? নিচে ক্লিক করে সিভিএস, এই যে সিএসভি এটা ক্লিক করবেন, করে সেভ দিবেন, এস দিবেন, ওকে, দিয়ে এই ফাইলটা এবার আরেকবার সেভ দিবেন, ওকে, ক্লোজ করেন। এইখানে যদি ডন্ট সেভ দেন তাহলে হবে না, সেভ, তাহলে এই সমস্যাটা আবার আসছে, এখানে ডন্ট সেভ দেন, ডন্ট সেভটা কার দিচ্ছেন? এক্সেল এসএস এটা ডন্ট সেভ, এটা তো আগে সেভ করা আছে, তাহলে এইবার যান এই যে আগেরটা, আরে সিএসভি এটাতে এবার ক্লিক করেন, দেখেন সিএসভিতে শুধু ডাটাগুলো আছে, কোথায় কি করেছেন আপনার কোনো তথ্য নাই, আসছে কিছু আসছে, শুধু ডাটা আসছে, ক্লোজ করলেন, ক্লোজ করার পরে এই এক্সেল শিটটাকে কি করতে হবে? আগে সব কাজ করে নেবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। এটা কি করতে বলছে? পিডিএফ, এটা কি করতে বলছে? পিডিএফ ফাইল সেভ অ্যাজ কারেন্ট ডকুমেন্ট, কি করব? পিডিএফ, পিডিএফ সেভ হয়েছে, পিডিএফ, আচ্ছা ক্লোজ, ক্লোজ ট্যাব, আচ্ছা এবার এটাকে পাসওয়ার্ড দিতে বলেছে, তাই না? তাহলে এই যে ফাইল প্রোটেক্ট, এটা পাসওয়ার্ড করবেন। এখন এই শিটটাই যদি আপনাকে বলে যে A4 সাইজে করেন, তাহলে কি করবেন? পেজ লেআউট সাইজে গিয়ে A4ই আছে, কিন্তু A4 থাকা সত্ত্বেও আপনাকে দাগ দিয়ে বলে দিয়েছে যে আপনার পেজ তো এত দূর, কিন্তু আপনার এই ডাটাগুলো পেজের বাইরে চলে গেছে। তো এইটার জন্য যে পেজ লেআউটে যখন থাকছেন এখানে গিয়ে দেখেন স্কেল টু ফিট, এটাকে কমান তো 100% আছে, এটাকে আমি 95, 90, 85, 80, 75, 70 করে একবার সেভ দিলাম, এবার কন্ট্রোল পি দিয়ে দিই, দেখছেন সবগুলা চলে এসছে, ক্লিয়ার? আচ্ছা এইবার এটাকে আমি কি করব? সেভ দিলাম, দেওয়ার পরে প্রোটেক্ট, প্রোটেক্ট ওয়ার্কবুক এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, কয়টা পাসওয়ার্ড দিতে বলেছে আপনাকে? 1 থেকে 6, 1 2 3 4 5 6, ওকে, আবার 1 2 3 4 5 6, ওকে, এবার ক্লোজ করেন, ক্লোজ করতে গিয়ে আপনাকে আবার এরকম চাবে, তখন সেভ দিতে হবে। আচ্ছা এবার দেখেন আপনার ডট এক্সেল এর যে কাজটা করলেন, ডট এক্সেল এর একটা এক্সটেনশন, সিএসভি এর একটা এক্সটেনশন, পিডিএফ একটা এক্সটেনশন, ক্লিয়ার? টোটাল এটা হচ্ছে এক্সেল এর কাজ। পাসওয়ার্ড যেটা দিলেন এই যে ডকুমেন্ট আপনি কাজ করছেন এই ডকুমেন্টটা, এটা অন করতে যান,
পানি খান। কোটি টাকা দিয়ে শোধ হবে বলেন? হ্যাঁ? সবাই কি বুঝতে পারছেন? দ্রুত আসেন। সূত্রটা মুখস্থ করার বিষয়, এটা বুঝতে হবে। ক্লাস মজা লাগছে? রাফিসের ভয়ে লিখছে। ঝামেলা দরকার নেই, চলে যায়। এই যে মেয়েরা, বোন আমাররা, আপনারা কি বুঝতে পেরেছেন? 100 বার দেখবেন, কয়বার? 100 বার দেখবেন, বাসায় তো কম্পিউটার নাই। ভিডিও দেখবেন আর সাইডে এটা দেখে সূত্র ভাড়াটা দেখবেন। Bueno.